মনের ইচ্ছা পূরণ করতে আমরা কত কি না করে থাকি। কখনো সেসব ইচ্ছা পূরণ হয়, আবার কখনো হয় না। যখন ইচ্ছা পূরণ হয় না তখন আমাদের মন ভেঙে যায়। সেক্ষেত্রে একটি টোটকা রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে অত্যন্ত শুভ ফল লাভ করা যাবে। তবে মনের বিশ্বাস ও ভক্তি নিয়ে টোটকাটি করতে হবে। কথাই আছে, বিশ্বাসে মিলাইয়া বস্তু তর্কে বহুদূর। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুগণ। চলুন তাহলে আজকের ভিডিওটির মূল কথায় আসা যাক। এই টোটকাটি করতে লাগবে সামান্য গঙ্গাজল, একটা গোটা নিখুঁত পান এবং কিছুটা সিঁদুর। টোটকাটি করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার। এছাড়া পূর্ণিমা এবং অমাবস্যাতেও টোটকাটি করা যাবে। গঙ্গাজল যদি না পাওয়া যায় তাহলে যে কোনো নদীর জল ব্যবহার করা যেতে পারে, তবে পুকুরের জল ব্যবহার করা যাবে না। যে পান পাতাটি নেওয়া হবে তা যেন একেবারে নিখুঁত হয়। পানটি বাজার থেকে কেনার সময় দরাদরি করা যাবে না। যা দাম চাইবে তা এক কথায় দিয়ে দিতে হবে। যে কোনো ধরনের ক্রিয়া বা টোটকা করার সময় অবশ্যই তার কিছু নিয়ম থাকে। সেই নিয়ম মেনে করতে পারলে ফল পাওয়া যায়, অন্যথায় কোনো কাজই হয় না। তাহলে এবার এই টোটকাটি করার সঠিক নিয়ম জেনে নেওয়া যাক। প্রথমে পানটিকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে তার ওপর সিঁদুর দিয়ে নিজের মনের ইচ্ছা লিখতে হবে। তবে মনে যে কোনো একটি ইচ্ছার কথা লিখতে হবে। মনের ইচ্ছাটি লেখার সময় আপনি আপনার হাতের অনামিকা আঙ্গুলটি ব্যবহার করতে পারবেন। আপনার মনের ইচ্ছা অবশ্যই যেন ইতিবাচক হয়। মনের ইচ্ছা লেখা হয়ে যাওয়ার পর কোনো নদীতে পান পাতাটি ভাসিয়ে দিতে হবে। পানটি যখন ভাসানো হবে তখন ডাঙা থেকে একটু জলে নামতে হবে। এই ক্রিয়াটি করার সময় যেন কেউ না দেখতে পায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পানটি নদীতে ভাসানোর পর সোজা বাড়ি ফিরে আসতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। ফিরে আসার সময় পিছন ফিরে তাকানো যাবে না। এই কাজটি শুদ্ধ বস্ত্র পরে করতে হবে। এই ক্রিয়াটি সঠিকভাবে করলে মনে যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।